দেখছেন এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং, বাংলাদেশে বন্ধ করা হলো সমস্ত ভারতীয় স্যাটেলাইট চ্যানেল। এর শিক্ষা ইউনুস পাচ্ছে। ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। গত 53 বছরে যা হয়নি এবার সেটাই হলো। অতীতের রাষ্ট্রপ্রধানরা যা করতে পারেনি সেটাই করে দেখালো ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশকে নিয়ে নোংরা খেলায় মেতে ওঠা ভারতকে চরম শিক্ষা দিয়ে দিল নতুন বাংলাদেশ। গত 5ই আগস্টের পর থেকেই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করতে থাকে ভারত। ভারতের এই বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডগুলো লিড করছিল ভারতীয় মিডিয়া। সাম্প্রতিক সময়ে উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসকনকে নিয়েও তাদের বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডার প্রমাণ পেয়েছে সরকার। বাংলাদেশের মানুষের ভেতর সাম্প্রদায়িক বিষ ঢুকিয়ে আবারও স্বৈরাচারী সরকারকে ক্ষমতায় বসানোর যে কুপরিকল্পনা করেছিল ভারত, এবার তা ভেস্তে দিল বাংলাদেশ। বিষ ঢুকানোর আগেই সাপের বিষ দাঁত ভেঙে দিল ডক্টর মোহাম্মদ ইউনুসের নতুন অন্তর্বর্তীকালীন সরকার। সেই সাথে বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবিও পূরণ হয়ে গেল। ইসকনের পর এবার ভারতীয় সকল টিভি চ্যানেল নিষিদ্ধ করা হলো বাংলাদেশে। বাংলাদেশকে ভারতের গোলাম বানানোর স্বপ্নকে এবার দুঃস্বপ্নে পরিণত করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার। ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন সিদ্ধান্তে দিশেহারা হয়ে পড়েছে পশ্চিমবাংলার মিডিয়া। কি বলছে তারা, আসুন তা দেখি। এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং, বাংলাদেশে বন্ধ করা হলো সমস্ত ভারতীয় স্যাটেলাইট চ্যানেল। ঠিকই শুনছেন, ইউনুস, মোহাম্মদ ইউনুস সরকার তারা বন্ধ করে দিলেন ভারতীয় স্যাটেলাইট চ্যানেল। আজ থেকে বন্ধ করা হলো সম্প্রচার। ভারতীয় মিডিয়ায় আপত্তি কেন মোহাম্মদ ইউনুসের? ভয় পাচ্ছেন, এর ডর আচ্ছা লাগা বলছেন প্রত্যেকে। ভারত বিদ্বেষের আরো এক নজির, বাংলাদেশে আরো এক নজির গড়লেন ইউনুস সরকার। মোহাম্মদ ইউনুস, ইতিহাসে এটা লেখা হচ্ছে, প্রত্যেকে মনে রাখবে। আপনি ভারতীয় চ্যানেল, স্যাটেলাইট চ্যানেল আপনি বন্ধ করে দিচ্ছেন। জানি না বাংলাদেশিরা কি বলবেন, যারা মৌলবাদে বিশ্বাসী, যারা উগ্র মৌলবাদ, যারা রাস্তায় নেমছেন, বোমা মারছেন, তারা ঠিক কি বলবেন? তারা রাত্রেবেলায় সিরিয়াল কোথায় দেখবেন, খবর কোথায় দেখবেন? যারা সনাতনী হিন্দু তারা কি বলবেন? আমরা সেই দিকে নজর রাখবো। কিন্তু এই মুহূর্তে বড় খবর, দিনের শেষে বড় খবর, বাংলাদেশে বন্ধ করা হলো সমস্ত ভারতীয় স্যাটেলাইট চ্যানেল। সমস্ত ভারতীয় স্যাটেলাইট চ্যানেল বন্ধ করে দিলেন মোহাম্মদ ইউনুস। এর শিক্ষা ইউনুস পাচ্ছে। চট্টগ্রাম এবং রংপুর তারা ধরে রাখতে পারবে কিনা আমরা জানি না। বাংলাদেশের হিন্দুরা যেভাবে জেগে উঠেছে, বাংলাদেশের হিন্দুরা না একটা স্বাধীন দেশ চেয়ে বসে। বঙ্গোপসাগর একটা স্বাধীন দেশ হতে পারে। আমি মোহাম্মদ ইউনুস, ওই স্পাইনলেস মেরুদণ্ডহীন, ওই ইম্যাচিওর, শিশু সুলভ, অপরিণত মস্তিষ্কের নেতাকে নিয়ে পরে কথা বলব। বাংলাদেশে ভারতীয় স্যাটেলাইট টিভি চ্যানেল বন্ধ করা ছিল সময়ের দাবি। ভারতীয় মিডিয়া বাংলাদেশের সংস্কৃতির জন্য হুমকি হয়ে উঠেছিল অনেক আগেই। গত 5ই আগস্টের পর তারা বাংলাদেশ বিরোধী হয়ে ওঠে। দিনরাত ছাত্র জনতার নতুন সরকারকে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোই যেন তাদের প্রধান কাজ ছিল। সাম্প্রতিক সময়ে ইসকন কাণ্ডে পশ্চিমবাংলার মিডিয়া লিমিট ছাড়িয়ে গিয়ে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা করতে থাকে। তাদের ধারণা ছিল বাংলাদেশ সরকার হয়তো তাদের এই সমস্ত নোংরা খেলা বসে বসে দেখবে আর আঙ্গুল চুষবে। ভারতীয়দের ভুল ধারণা ভেঙে এবার ইসকন এবং ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে অ্যাকশনে ডক্টর মোহাম্মদ ইউনুস। ইসকনের পর এবার নিষিদ্ধ হচ্ছে ভারতীয় স্যাটেলাইট টিভি চ্যানেলও। এতদিন নরেন্দ্র মোদী তার যে 2 পেয়াদাকে ব্যবহার করে এই দেশকে অশান্ত করার পরিকল্পনা সাজিয়েছিল, এবার তাদের সেই পরিকল্পনাকে ধূলিসাৎ করে দিল ছাত্র জনতার নতুন সরকার। এরই মধ্যে পশ্চিমবাংলার দাদাদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে এই সিদ্ধান্তে। বাংলাদেশের উপর থেকে তাদের নিয়ন্ত্রণ সম্পূর্ণ চলে গিয়েছে। ভারতীয় টিভি চ্যানেল নিষিদ্ধের ঘোষণা চলে এসেছে। এবার জঙ্গি সংগঠন ইসকনের নিষিদ্ধ হওয়া সময়ের দাবি মাত্র। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।